প্রায় ২০০ শতাংশ জমির ওপর দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাগানবাড়ি বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন আব্দুল বারেক। তিনি মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী। দৃষ্টিনন্দন এই বাড়িটির নাম দিয়েছেন ক্ষণিকের নীর। জমি ও স্থাপনা সহ ওই বাগানবাড়ির বাজার মূল্য অন্তত ১০ কোটি টাকা। সদর উপজেলার উকিয়ারা গ্রামের ইয়াসিন আলীর ছেলে আব্দুল বারেক। বাবা মায়ের পারিবারিক কলহে ছোটবেলায় সাটুরিয়ার বালিয়াটি এতিমখানায় পড়াশোনা করেছেন তিনি। বাবার সঙ্গে বিচ্ছেদের পর দিয়ারা গোলরা গ্রামে নানার বাড়ির পক্ষ থেকে ১৮ শতাংশ জমিতে তার মাকে একটি বাড়ি বানিয়ে দেওয়া হয়েছিল। ১৯৮৮ সালে দৌলতপুর ম্যাজিস্ট্রেট কোর্টে সার্টিফিকেট সহকারী হিসেবে যোগ দেন। এরপর মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চাকরি করেছেন। বর্তমানে কর্মরত আছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী পদে। ছোট পদে চাকরির অর্জিত টাকা দিয়ে এই প্রসাদসম বাগানবাড়ি নির্মাণে এলাকায় প্রশ্নের সৃষ্টি হয়েছে। আত্মীয় স্বজন ও স্থানীয়দের দাবি, অবৈধ পন্থায় কামানো টাকা দিয়ে বাগানবাড়ি বানিয়েছেন বারেক। ওই বাগানবাড়ি ছাড়াও তার নামে বেনামে রয়েছে আরও কয়েক কোটি টাকার সম্পদ। অবৈধভাবে জমি হাতিয়ে নেওয়া সহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে আব্দুল বারেক এই সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রভাবশালীদের সঙ্গে সখ্যতার কারণে তার বিরুদ্ধে প্রতিবাদ করে হয়রানির শিকার হয়েছেন অনেকেই। কমপক্ষে 10 কোটি টাকা হবে ল্যান্ড, এই প্রপার্টি, আর ল্যান্ড প্রপার্টি 10 কোটি টাকার কম না। এবং সে বাড়ি করছে, এটা 8 বিঘা সম্পত্তির মধ্যে একটা বাড়ি আছে, ডুপ্লেক্স বিল্ডিং করছে, পাশে আরও বিল্ডিং আছে, বাড়ির পাশে পুকুর আছে। কারো কাজ করা যা কিনা আমাদের মানিকগঞ্জের কোনো এমপি মন্ত্রীরও নাই। ব্যাপার হচ্ছে কি, বারেক অনেক মানুষের কাছে চাঁদাবাজি করে টাকা নিছে, দুর্নীতি করে টাকা নিছে, মাইরা দিয়ে টাকা নিছে। আমার বাড়িও ডাহাতি করছে, গরু বস্তু সব নিয়ে লুটপাট করে আছে। এই দেশে সবাই কইব। এতিমখানাতে আসার পরে এনে আইসা ওই আমরা দেখলাম চাকরি করতো। এই চাকরিরা ওই মামুর যেটা সম্পত্তি আসলো অনেক, ওর মামুর সম্পত্তি এখন আছে, ওই গুণে জোর করে খাইতেছে, এখনও খায়। অনেক খারাপ লোক, কেস কাবারি, আবি যাবি এই নিয়ে থাকে। ডিসি কোর্টে চাকরি করে, তার একটা পাওয়ার আছে, ওই ভাব দেয় নানান ধরনের অপকর্মের সাথেও জড়িত। তবে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল বারেক। অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। আমি সরকারি চাকরি করি, আমার বার্ষিক রিপোর্ট রিটার্ন দাখিল করা আছে, আমার আয় বহির্ভূত কোনো সম্পত্তি নাই। আর যে বাড়িটা দেখেন সেটা আমি তিলে তিলে করে আস্তে আস্তে সেটা কিনছি আমার স্ত্রীর, মানে আমার শ্বশুরবাড়ির টাকা, শ্বশুরবাড়ির সম্পত্তি বিক্রি করে, আমার মার সম্পত্তি বিক্রি করে। তদন্তে দুর্নীতি ও জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের এই নেতা। যদি আয় বহির্ভূত কিংবা অনিয়ম বা দুর্নীতি করে কেউ যদি অর্থবিত্ত উপার্জন করে থাকে, তাদের বিরুদ্ধে যদি আইনগত কোনো ব্যবস্থা না হয়, তাহলে ভবিষ্যতেও কিন্তু এই ধরনের অনিয়ম, দুর্নীতি বা এই ধরনের যে অপকর্মগুলো, এগুলো ভবিষ্যতে থাকবে। এই কারণে আমার মনে হয় যে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, তার একটি উদাহরণ সৃষ্টি করে যাক, যে যারা অন্যায়ভাবে জোর জুলুম করে, দুর্নীতি করে, জনগণের টাকা লুটপাট করে যারা অর্থবিত্তের মালিক হয়েছেন, তাদের ব্যাপারে এখনই বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা দরকার। যারা দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন তাদের আইনের আওতায় আনতে হবে বলে জানান দুদকের এই পাবলিক প্রসিকিউটর। দুর্নীতি কিন্তু কোনো আমলেই সুনীতি হয় না। দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি কেউ উপার্জন করে থাকে, তাদের আইনের আওতায় এনে তাদের বিচার হওয়াটা আমার দুদকও কামনা করে, দেশবাসীও সেটা চায়। যদি মানিকগঞ্জে এইরকম কোনো ঘটনা ঘটে থাকে, কেউ যদি মানিকগঞ্জের এইরকম মানিক হয়ে থাকে, তাহলে তাদেরও বিচার হওয়া উচিত। তৃতীয় শ্রেণীর এই কর্মচারীর অনিয়ম, দুর্নীতি ও সম্পদের উৎস যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি স্থানীয় এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।